অল্প বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের চকবাজারের কাতালগঞ্জ সড়কটি। এখানে যদি একটু করে আমি দেখাই, আসলে চট্টগ্রামের বেশ কিছু নিম্নাঞ্চল তেমন একটা পানিতে প্রবাহিত না হলেও এখানে কাতালগঞ্জ সড়কটি প্রায় এভাবে ডুবে যায়। এখানে এখানে অল্প অল্প কিছুক্ষণের বৃষ্টিতেই এই কাতালগঞ্জ সড়কটি মোটামুটি ডুবে গেছে। আর রহমতগঞ্জ দিয়ে আসার সময় দেখতে পেলাম সেখানে ময়লার ভাগাড় থেকে প্রচুর পরিমাণে ময়লা ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো রাস্তা জুড়ে। মানুষ নামাজ পড়তে যাওয়ার সময় তাদের বিপত্তিতে পড়তে হয়েছে, এটা তারা আমাকে জানিয়েছে। আমি বেশ কিছুক্ষণ ধরে রহমতগঞ্জের ওই ময়লার ভাগাড়ের সামনে ছিলাম। আসলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যতটুকু দেখা গিয়েছে উনি বেশ এই সবগুলো নিয়ে তৎপর। যেমন উনি দুই ঈদে এই পরিচ্ছন্নতা কর্মীদেরকে প্রায় 5,000 টাকা করে। আপনাদের পুরো এলাকা কি এইভাবে ডুবে গিয়েছে? এখানে হয়তোবা আমাদের যারা এই লাইভটা দেখছেন তারা বলতে পারবেন, আবার আপনারা বলবেন না যে আমরা পুরনো ভিডিও ছেড়েছি। আমরা কাতালগঞ্জে অবস্থান করছি। আমি আস্তে 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 করে সামনের দিকে এগোচ্ছি। পানি যতটুকু দেখা যাচ্ছে আমার হাঁটু থেকে শুরু করে একটু পর কোমর অবধি পর্যন্ত পৌঁছাবে মনে হচ্ছে আর কি এখানে পানির অবস্থাটা। এখানে আজকে শুক্রবার হওয়াতে মুসল্লিরা মসজিদে যেতে একটু বেগ পেতে হয়েছে আমাকে জানাই। এখানে এক মুসল্লি মোটামুটি পাটা এভাবে বোটে এভাবে যাচ্ছে। আরেক মুসল্লিকে দেখা যাচ্ছে উনি আপনার বাড়ি কি এখানে, বাসা এখানে নাকি এই পথ ব্যবহার করছেন? একটু করে যদি বলেন। এখানে আপনি যেভাবে কাপড় চোপড় তুলে এখানে পানিতে যাচ্ছেন, আপনার হয়তো বা কষ্ট হচ্ছে। এই পানিটাকে নিষ্কাশন বা এই পানিটার যে সমস্যাটা, এটা অনেকদিন ধরে এখানে কাজ চলমান আছে। এই জন্য আপনি কি এলাকার এই সমস্যাটা তো অনেকদিন ধরে দেখছেন না? একটু পানি উঠলে, একটু বৃষ্টি পড়লে, অল্প বৃষ্টিতে এখানে পানি উঠে যায় আপনাদের। ভাইয়া আপনি কি এলাকার? না পড়ছে না। আমি শুনেন, আমি আপনাকে বলি, এই রহমতগঞ্জ থেকে শুরু করে বেশ কয়টা জায়গার মধ্যে এখন আজকে কোনো পানি নাই, শুধুমাত্র এই কাতালগঞ্জে। আমি নিজেই আসতেছি রে ভাই। হ্যাঁ, আমি আসলে সরকারের হয়ে বোধহয় আমি একটু বেশি বলে ফেলছিলাম। এখানে একটা খাওয়ার দোকান এই পানির মধ্যে এখনো টিকে আছে। এই খাওয়ার দোকানে গিয়ে দেখি কি খাবার পাওয়া যায়। আরেকটা হাইস গাড়ি, মানে ঘোড়া যেরকম রেসের আগে আপনার নিয়ে থাকে, সামনে কিভাবে বাড়াবে কিভাবে চলবে উনি এভাবে বোধহয়। ওয়াও, প্রভু। কাতালগঞ্জের বৌদ্ধ বিহারের সামনেই, নবপণ্ডিত বিহারের সামনেই এই জলজটটি। আসলে আমরা এখানে ক্রমসমান পানি উঠেছে বা উঠে এটা বললে ভুল হবে, এটা একটা জলজট। আমরা মন্ত্রী মহোদয় থেকে এই উক্তিটি জানতে পারলাম এবং এরপর থেকেই সব পত্রিকাতে দেখলাম খুব ভালো ফলাও করে প্রচারিত করছে জলজট। হ্যাঁ, এই জলজটে ভাইদের এই জলজট মিনস কিছুক্ষণের জন্য জল এক জায়গায় এসে থামে, আবার পানিগুলো ধীরে ধীরে নেমে যায়। কিন্তু এত পচা দুর্গন্ধযুক্ত এই পানিটি মূলত আসছে
যে অ্যাম্বুলেন্স নিয়ে এতদিন ধরে ইয়া চলছিল, এই অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন অ্যাম্বুলেন্স একটা লাভ হয়েছে, অ্যাম্বুলেন্সের ইয়া হয়েছে, সমাধা হয়েছে। হ্যাঁ, তো লাভ হয়েছে, তো এটাও হবে ইনশাল্লাহ। বলে যে দেখিয়ে লাভ কি, অ্যাম্বুলেন্সেরটা যেভাবে জনগণকে দেখানো হয়েছে, অ্যাম্বুলেন্সের জন্য এখন নির্দিষ্ট একটা সীমারেখা অঙ্কন করে দিয়েছে